হ্যালো বন্ধুরা, আজকে আমি সব থেকে ছোট ক্লাস যেটা শিশু গণিত শিশু শ্রেণীর জন্য ক শুরু করলাম ক্লাস। সবাই লাইক অ্যান্ড শেয়ার করে দিবেন, কমেন্ট করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটাকে। হ্যাঁ, ওয়ানের যেখানে শুরু হয় শিশু গণিত। শিশু গণিত যেমন আমরা এক এক ও এক, এখানে ইংলিশ থেকে এটাকে বলা হয় ওয়ান। ও আকার দন্তন্য ওয়ান। এইভাবে দুই, দয় সু রসই দুই, আবার ইংলিশ থেকে লেখা হয় টু, টয় সুগারে টু। এইভাবে আমাদের তিন তিন, আবার ইংরেজি থেকে আমাদের লেখা হবে থ্রি থ্রি থ্রি, আবার আমাদের বাংলায় লেখা হবে চার, ছয় আকার র চার। এখানে আমাদের আবার এখান থেকে লেখা হবে ফোর, ছয় উকার আর রয় হসন্ত ফোর। এইভাবে আমরা এক থেকে 10 পর্যন্ত আমরা শিখব, যেটা হচ্ছে যে পাঁচ, পয় চন্দ্র আকার চ পাঁচ, এখানে ইংলিশ ফাইভ, ছয় আকার রসই ভ ফাইভ, সিক্স বা ছয়, বাংলায় ছয়, ছ ছয়, এখানে আমাদের ছয় বা সিক্স সিক্স, সাত সাত, সেভেন, সেভেন। এইভাবে আমরা শিখব। মোটামুটি আমরা এগুলো শিখলাম। এরপরে আমরা আবার যেগুলো আছে সাত থেকে হলো, এরপরে যেটা আমাদের হচ্ছে আট, ছোট ক্লাসের এগুলো ক্লাস মানে প্রিয় অঙ্কুর এক কথায়, বা ছোট ক্লাস এইট, তো এইট। এরপরে আমাদের আসবে নাইন, নাইন মানে নয়, এই যে নয়, নয় ইংলিশ থেকে বলা হয় নাইন, নাইন। এরপর চলে আসবে আমাদের দশ, দশ তাহলে দশ, ইংলিশ থেকে আসবে আমাদের টেন, টেন। এইভাবে আমরা এক থেকে 10 পর্যন্ত শিখব। যেমন আমাদের এককে কিভাবে বারবার লিখতে হয়, যে এক এক, এরকম করে লিখতে লিখতে আমরা যতবার পারি সুন্দর করতে চেষ্টা করবো লেখাগুলো। হ্যাঁ, দুই, দুইকে আমরা যতবার পারি এইভাবে দুই দুই দুই, এক কথায় এটা হচ্ছে আমাদের শিশু শিক্ষা প্রিয় অঙ্কুর বা ক বিভাগ। এখানে আমরা দেখতে পাচ্ছি এইভাবে ওরা করছে। যেমন এই যে আমাদের আছে এক বা ওয়ান, একটি ছেলে একলা বসে নদীর ধারে। দুই বা টু, ছোট্ট দুটি হাঁসের ছানা পুকুর পাড়ে। তিন বা থ্রি, তিনটি তিনটি কুকুর যে ঝগড়া করে দিন রাতে, এই যে আছে এখানে। চারটি বক দাঁড়িয়ে আছে এক পায়েতে। চার বা ফোর। হ্যাঁ, এইভাবে আমরা এই যে একটা দুটা তিনটা চারটা, এখানে একটা দুটা তিনটা কুকুর, এখানে একটা ছেলে, এখানে আমাদের দুটা আছে হাঁস। এরপরে আমরা যেটা দেখব, যে এখানে আমাদের আছে হ্যাঁ পাঁচটি, পাঁচটি গরু, এই যে পাঁচ বা ফাইভ, পাঁচটি গরু খাচ্ছে যে ঘাস মনের সুখে। এখানে পাঁচটা গরু, একটা দুটা তিনটা চারটা পাঁচটা। হ্যাঁ, এরপরে
খেয়াতে ওই দ্বার বইছে 6টি কাকে, যেখানে আমাদের আছে 6, এই যে বা 6, 1 2 3 4 5 6, এভাবে আমরা গুনবো 1 2 3 4 5 6, এখানে আমাদের আছে 7 বা 7, 7 পিঁপড়ে চলছে দেখো সারি সারি, এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, 7টা পিঁপড়ে আছে এখানে। এরপরে আছে আমাদের 8টি টিয়া উঠছে কেমন রং বাহারি, এই যে 8, বাংলার 8, ইংলিশ থেকে 8 বলা হয় এটাকে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, এখানে 8টা টিয়া আছে টিয়া। এরপরে আমরা চলে যাব এই যে 9, 9 বা 9, ইংলিশ থেকে 9 বলা হয়, বাংলায় 9, এখানে আছে কুহু, কুহু ডাকছে শুনো 9 কুকিলে, এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। এরপরে আমাদের 10টি ময়ূর নাচছে দেখো পেখম তুলে, এই যে বাংলার 10 আর ইংলিশ 10, এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, 10টা ময়ূর আছে এখানে, 10টা ময়ূর। এরপরে এই যে 1, বাংলার 1, ইংলিশের 1, এই যে 1 বারবার লিখে লিখে আমরা প্র্যাকটিস করব ছোট বাচ্চারা যারা আছিস, এই যে 1 1 1 লিখবো এইভাবে। এই যে বাংলার 2, হ্যাঁ, আর ইংলিশের 2, বাংলার 2 ইংলিশের 2, এই যে 2 বারবার লিখবো এরকম করে, আবার ইংলিশের 2 বারবার লিখবো। এখান থেকে 3, বাংলার 3 এটা, আবার ইংলিশের 3, এই যে 3 এই ঘরে এইভাবে লিখবো, এইভাবে 3 লিখবো। 4 4, এই যে 4 এইভাবে লিখবো আমরা, বাংলার 4 এইভাবে লিখবো, এটা বাংলার 4, এটা ইংরেজির 4। এই যে 5, বাংলার 5, ইংরেজির 5, বাংলার 5 এই ঘরে এইভাবে লিখতে থাকবো, ইংরেজির 5 এইভাবে লিখতে থাকবো। হ্যাঁ, এইভাবে আমরা করবো, এগুলো মিশিয়ে দিয়ে একটু। তারপর এখানে যে পরের পেজ আছে আমাদের, এই যে এখানে 6, তো এটা বাংলার 6, ইংরেজির 6, এই যে 6 এভাবে বারবার আমরা লিখবো ঘরে, নিজে নিজে করে লিখবি বাচ্চারা সবাই, হ্যাঁ, প্রিয় অঙ্কুরের বাচ্চারা সবাই লিখতে পারবি। এই যে 6, এই যে 6 6 এইভাবে আছে। এই যে 7, বাংলার 7, ইংরেজির 7, বাংলার 7, এই যে 7 এইভাবে বারবার লিখবো, হ্যাঁ 7, এই যে ইংরেজির 7 বারবার এইভাবে লিখবো। তারপর আছে 8, এখানে আমাদের বাংলার 8, ইংরেজির 8, এই যে 8 বারবার করে এখানে লিখবো, বাংলার 8টাকে এইভাবে লিখতে হবে কিভাবে আছে। তারপর ইংরেজির 8টাকে বারবার লিখবো। 9, ইংরেজির 9, বাংলার 9টা বারবার লিখবো, ইংরেজির 9টা বারবার লিখবো। 10, ইংরেজির 10টা বারবার লিখবো, হ্যাঁ, বাংলার 10টা বারবার আমরা লিখবো এখানে আছে, আর ইংরেজির 10টা বারবার লিখবো। তারপর বলছে পাশে নিজে করো, পাশের ফাঁকা করে বাংলা বা ইংরেজি বসাও। এই যে বাংলা এখানে 8 একটা উদাহরণ দেওয়া আছে, ইংরেজির 8, হ্যাঁ, এখানে এরকম শূন্য বলছে, ইংরেজি বাংলার দুটাই শূন্য কি হয়, হ্যাঁ, ধরে নেন এখানে আছে আমাদের এই যে নিজে নিজে করো 1 আছে লেখা এখানে, এখানে যে বাংলার 8, 8, এই যে বাংলার 8 আর ইংরেজির এই যে 8, এরপরে বলছে শূন্য, শূন্য বলছে, শূন্য ইংরেজির শূন্য, আমাদের বাংলার শূন্য একই, হ্যাঁ, এখানে বলছে 1, 1 কিভাবে হবে 1, বাংলার ইংরেজির 1, এইভাবে 3, বাংলার 3 আর ইংরেজির 3, এই যে ইংরেজির 3, এভাবে আমরা লিখবো 6, 6 এইভাবে লিখবো বাংলার ইংরেজি, হ্যাঁ 4, এগুলো তোমরা নিজে নিজে করে নিবা, 4 বাংলার 4 আর ইংরেজির 4, 9 ইংরেজির 9 আর বাংলার 9 এখানে আর ইংরেজির 9, 5 এখানে বাংলার 5 করবা, ইংরেজির 5 করবা, এইভাবে করবা, বাড়িতে করবা এগুলো সব, হ্যাঁ, বা দেখা যাচ্ছে 5টা 5, এই যে বাংলার 5 আমাদের এখানে আর ইংরেজির 5, এইভাবে আমরা করব। বাংলা আবার বাংলা ও ইংরেজি 2 2, এখানে ইংরেজি বাংলা করবো 7 4, এইভাবে একই নিয়ম 1, তোমরা এগুলো করবে, ভিডিওটাকে পোজ পোজ করে করবা, এগুলো পোজ করবা 7 বাংলার 7, ইংরেজির 7 5, এইভাবে 6 বাংলার ইংরেজির 8, তারপর পাশের ফাঁকা করে কথাই লিখো, এই যে পাশে ফাঁকা ঘর আছে এখানে 8, ওইখানে বানান করে লিখতে হবে 8 8 6 6 9 7 4, এভাবে 0 5, এভাবে করবো আমরা এগুলো, হ্যাঁ, তো তো এগুলো করলাম আমরা ইংরেজি আর বাংলা। তারপর
আবার এখানে বলছে যে এটাকে আট, আটকে লিখতে বলছে যে আট, তো এটাকে আমাদের বানান করে লিখতে বলছে, তো এই যে তো আট, এটা হলো যেমন সাত আছে, এই যে সাত বললাম, এভাবে বানান করে লিখবো সাত। তারপর দুই তিন যা আছে, বা পাঁচ, পাঁচ এই যে বাংলায় বানান করে লিখতে বলছে পাঁচ, এই যে লিখবো পাঁচ। এইভাবে আমরা করবো। এরপরে ওই নিচের ঘরে বাংলা ও ইংরেজি সংখ্যা পরপর লেখো। এই যে 0 1 2 3 4 5 6 7 8 9, এগুলোকে বলছে লিখতে। আবার এখান থেকে 0 আবার লিখতে হবে। হ্যাঁ, এগুলো বাংলা আবার লিখতে হবে, 0 1 2, এই লাইনটা দেখে দেখে লিখতে হবে এখানে। আবার ইংরেজি থেকে আছে এখানে, আবার ইংরেজিতে এই ঘরটাতে লিখতে হবে দেখে দেখে। হ্যাঁ, দেখতে তো পাচ্ছেন সবাই। হ্যাঁ, এখানে এই যে আছে আমাদের ছোট ক্লাস, এটা প্রিয় অঙ্কুরের ক্লাস চলছে এখন। হ্যাঁ, এইভাবে আমি সব ক্লাসগুলো করে ছাড়বো এক এক করে। এই যে আমাদের 0 1 2 3 4 5 6, এরকম করে আমরা লিখবো 0 1 2 3 4 5 6 7 8, এই যে 9। আবার ওরা লিখতে বলছে, আবার ওটাই লিখবো দেখে দেখে। হ্যাঁ, 5 6 7 8 9। এরপরে আবার ওরা বলছে যে 0 1 2 3 4 5 6 7 8 9। এখানে আবার লিখতে বলছে ওরা, আবার লিখো 0 1 2 3 4 5 1 2 3 4 5 6 7 8 9, সেইভাবে করতে পারো। এরপরে যেটা আমরা করব, হ্যাঁ, এরপরে আমরা পরের পেজে চলে যাবো। এগুলো দেখে দেখে লিখলাম 1 2 3 গুলো শিখলাম। শিখার পর আমরা পরের পেজে যাব। নিজে করি, নিজে করো 2। এখানে বলছে দেখো, দুইটা যে আছে এখানে, এখানে আমাদের একটা সাইকেল আছে। তো এই যে একটা সাইকেল, দুটো আমাদের কি আছে, দুটা দেখতে হবে আমাদের, দুটা গাড়ি আছে, যে গাড়ির সাথে ম্যাচ হবে। তাহলে এখানে দুটা গাড়ি, এই যে দুই, এখানে আসবে তিনটা, এইভাবে করে। তারপর আমাদের তিনটা কি আছে, তিনটা এই যে ফুটবল আছে, তাহলে এই তিনটা এখানে যাবে, দুইটা ফুটবলের সাথে যে তিনটা ফুটবল। হ্যাঁ, চারটা দেখতে হবে, চারটা কি আছে, ব্যাগ আছে, তো চারটায় যে 4 ব্যাগ। হ্যাঁ, এইভাবে নিয়ে যাবো তীর চিহ্নগুলো। তারপর আমাদের চারটার পরে গেল পাঁচটা, পাঁচটা কি আছে আমাদের, পাঁচটা এই যে ঘন্টা আছে, পাঁচটা, একটা দুটা তিনটা চারটা পাঁচটা, এই পাঁচটার কাছে যাব 5 ঘন্টা। তারপর ছটা দেখবো আমরা ঘড়ি, এই যে ঘড়ি 1 2 3 4 5 6, তাহলে এই ছটা এখানে আসবে। তারপর আমরা সাতটা দেখবো, সাতটা আমাদের কি আছে, 1 2 3 4 5 6 7 8, এটা তো আটটা আছে, তো আমাদের দেখতে হবে সাতটা, 1 2 3 4 5 6 7, এই যে এখানে সাতটা আছে। হ্যাঁ, এইখানে চলে আসবে সাতটা। হ্যাঁ, নটা আমরা দেখবো এখানে, আটটাতে যে এটাতে হলো একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা, তাহলে আটটা এখানে আসবে, এই আট এখানে আসবে। নয়টা আমাদের দেখতে হবে এখানে, 1 2 3 4 5 6 7 8 9, তাহলে নটায় যে এটাতে আসবে, এটাতে আসবে। আর 10টা তো বোঝা যাচ্ছে, যে 10টা মোবাইল, এটা আসবে। তাহলে আমরা বুঝে গেলাম, একটা আছে আমাদের সাইকেল, দুটো আছে আমাদের গাড়ি, তিনটা আছে আমাদের ফুটবল, চারটা আমাদের ব্যাগ, পাঁচটা আমাদের ঘন্টা, ছটা আমাদের এখানে, ছটা আমরা দেখলাম ঘড়ি, ছটা ঘড়ি, সাতটা আমরা দেখলাম এই যে আমাদের সাতটা আমাদের এখানে চিরুনি, একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা চিরুনি। আটটা আমরা দেখলাম মোমবাতি। হ্যাঁ, নটা দেখলাম আমরা বাটি বা কুড়ি বাটি। 10টা আমরা দেখলাম মোবাইল। এইভাবে আমরা নিজে করি 2 হয়ে গেল। এরপরে আমরা নিজে করি 3 আসবো। 3-এ বলছে যে নির্দেশ অনুযায়ী ফাঁকা জায়গায় সংখ্যা বসাও। আগের সংখ্যা কি হবে, এই যে 2 আছে এখানে, এখানে কি হবে, তো 2 এর আগে কি হয়, আগে, তাহলে এখানে আছে আগের সংখ্যা। হ্যাঁ, আগের সংখ্যা বসাতে বলছে, তো 2 এর আগে কি হবে, এখানে 1 হবে, 1 বসবে। যেমন এখানে বলছে 6 এর আগে কি হবে, 6 এর আগে কি হবে, তো 6 এর আগে কি হবে, 5 হয়, 5 বসবে। যেমন 8 আছে, তো 8 এর আগে কি হবে, 8 এর আগে 7 হবে। এইভাবে করতে বলছে, এইভাবে করতে বলছে। এরপরে আছে আমাদের 10 এর আগে কি হবে, তো 10 এর আগে আমাদের কি হবে, 9 হবে। এই যে 5 এর আগে আমাদের কি হবে, 4 হবে। এই যে 7 আছে, 7 এর আগে আমাদের কি হবে, 6 হবে। 3 আছে, 3 এর আগে আমাদের কি হবে, 2 হবে। 9 আছে, 9 এর আগে আমাদের কি হবে, 8 হবে। হ্যাঁ, এরপরে আমাদের একটা আছে 4 এর আগে কত হবে, 3 হবে। 4 এর আগে কি হবে, 3 হবে। এভাবে আমরা করব, দেখতে হবে আমাদের 4 আগে। এরপরে আমার বলছে মাঝের সংখ্যাটি বসাও। মাঝের সংখ্যাটি মানে এখানে দেখতে হবে যে মাঝের সংখ্যা কোনটা। হ্যাঁ, এগুলো তো আমরা করলাম। হ্যাঁ, তোমরা তো দেখলা
এরপরে চ্যাপ্টারে চলে যাবে, একটু পুজ করে দেখে নিবা ভিডিওটাকে। হ্যাঁ, এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মাঝের সংখ্যা, মানে এখানে 10 আছে আর এখানে আছে 8, তো এর মাঝের সংখ্যাটা কত হবে? তাহলে মাঝের সংখ্যাটা কত হবে? 9 হবে। হ্যাঁ, এরপরে এখানে বলছে 4 আছে, এখানে 2 আছে, তো মাঝের সংখ্যা কত হবে? যে মাঝের সংখ্যা এখানে 3 হবে। এইভাবে দেখবো। এখানে 7 আছে, এখানে মাঝের সংখ্যা কত আছে? এখানে 5 আছে, তো মাঝের সংখ্যা কত হবে? এখানে 5 এর পরে 6 হয়, 5 6। এইভাবে আমাদের বাকিগুলো তোমরা নিজে নিজে করবা। হ্যাঁ, এই যে 5 এর পরে 6, তারপর 7 এর পরে 8 9, 4 পরে 5 6, 1 2 3, এখানে 2 হবে, 6, এখানে কত হবে? আমাদের 7 হবে, 7 এর পরে 8 হবে, এখানে 9, 3 এর পরে কত? এখানে আমাদের 4 5। তোমরা আস্তে করে দেখবা ভিডিওটাকে, এইভাবে করতে হবে এগুলোকে। তারপরে আমাদের যে পেজ আছে, আমরা এরপরে নিজে করি 4, 4 আছে, নিজেও করি। হ্যাঁ, নিজে করো আছে 4, নিজে করো 4। তো 4-এর এখানে দেখতে পাচ্ছি একটা গাড়ি, তো 1 লিখছে, দুটা ফুল, তো এরকম করে 1 1 আছে, এখানে দুটা ফুল, তো 2 ইংরেজির 2, এখানে 3টা বিড়াল আছে, তো 3, আর এখানে 3, এখানে 4টা হরিণ আছে, 4টা হরিণ, তো 4 4, আর এই যে আমাদের ইংরেজির 4, এখানে 5টা আম আছে, তো 5, এখানে 5। হ্যাঁ, এখানে কত আছে? আমাদের 6টা ছাতি আছে, ছাতা যেটা বলে। এখানে এখানে আমাদের হয়ে যাবে 6, আর এখানে 6, আর এখানে আমাদের 7টা কলম আছে, তাহলে এখানে 7, আর এখানে 7। তারপরে আমাদের 9টা পুতুল আছে, 9টা, এখানে 8টা পুতুল আছে, 8টা পুতুল, তার মানে 8। এখানে আমাদের 9টা পাখি আছে, 9টা পাখি, মানে এখানে 9, আর 10টা এখানে গাছ আছে, 10টা গাছ। নাহলে তোমরা গুনে নিতে পারো যে কটা আছে, যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। এখানে দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, এরকম করে এগুলো আমাদের গুনে গুনে করতে হবে। নিজে করো 4। এইভাবে তোমরা এই বইটাকে পজ করে দেখতে পারো। এরপরে পরের চ্যাপ্টার এখানে বলছে যে এটা একটা শ্রেণীকক্ষের ছবি, ছবিতে কোনটি কটা আছে গুনে নিচের ফাঁকা করে বাংলা ও ইংরেজিতে লেখো। এখানে বলছে মেয়ে কটা আছে, গুনতে হবে মেয়ে কটা আছে। হ্যাঁ, আমাদের মেয়ে বলছে এখানে একটা মেয়ে, দুটা মেয়ে, তিনটা মেয়ে, তিনটা মেয়ে আর তিনটা। এবার ছেলে কটা আছে? ছেলে একটা, হ্যাঁ, দুটা, তিনটা, চারটা, তাহলে এখানে ছেলে 4টা লিখতে হবে, এখানে বাংলা ইংরেজিতে লিখতে হবে। এইভাবে ছবিগুলো দেখে তোমরা নিজে নিজে করবা। পেন্সিল কটা আছে, রুল রাবার কটা আছে, এই পেজটা দেখে নাও তোমরা, এটাকে পজ করে দেখে নিবা সবাই। যে মেয়ে, ছেলে, টেবিল, চেয়ার, ব্ল্যাকবোর্ড, ছবি, ঘড়ি, আলো, পেন্সিল, রবার, লাল বই, টুপি, কতগুলো আছে, এগুলো তোমরা নিজে নিজে করে নিবা। তারপরে পরের পেজে আমাদের বলছে কম বেশি ধারণা। কম বেশি মানে আমরা দেখবো যে কোনটা কম আর কোনটা বেশি। এটা মানে গ্রেটার দেন আর লেস দেন, ইংলিশ থেকে বলা হয় গ্রেটার দেন আর লেস দেন। এই চিহ্নটাকে বলা হয় গ্রেটার দেন, আর এই চিহ্নটাকে বলা হয় লেস দেন, মানে ছোট থেকে বড় সংখ্যা। দেখো এটা হচ্ছে যে আমাদের এটা হচ্ছে ছোট থেকে বড়, আর এটা থেকে বড় থেকে ছোট। যেমন 3 4-এর থেকে বড়, তাহলে আমরা এইভাবে দিব 3 4-এর থেকে বড়, 3 হলো 4-এর থেকে ছোট, তার মানে 4 বড় 3 ছোট, 4, তাহলে এখানে 3। এবার বলছে 3 4-এর থেকে বড় আর 4 5-এর থেকে বড়, তাহলে আমরা এইভাবে লিখবো 3 লেস দেন 4 লেস দেন 5। 3 4-এর থেকে এখানে ওগুলো ছোট, আর 4 বড়, 4-এর থেকে বড় 5, এইভাবে হয়ে যাচ্ছে। তারপর বললো 5 থেকে 6 বড় আর 6 থেকে 7 বড়, তো 5 থেকে 6 বড় আর 7 বড়, এইভাবে করতে পারো। তারপর আমরা দেখবো যে 7 থেকে 8 বড়, তাহলে 7 থেকে 8 বড় মানে 8। তারপর 8 থেকে ফের বলছে 9 বড়, তাহলে 9 বড় এইভাবে দিব। 9 থেকে ফের 10 বড়, তাহলে এইভাবে 10 বড় হবে। আবার তিনটাকে এইগুলোকে কম্পেয়ার করে লিখলে এরকম লেখা যায় 7 লেস দেন 8 লেস দেন 9 লেস দেন 10। এইভাবে আমরা করতে পারি এটাকে। এইভাবে আমরা বড় ছোট শিখলাম। হ্যাঁ, এখান থেকে এরপরে আমাদের বলছে যে এবার কম বেশি ধারণা, বড় থেকে ছোট। এটা ছোট থেকে বড় গেল, এটা ছোট থেকে বড়। এবার বড় থেকে ছোট, যদি বলে 2 থেকে 1 বেশি, তাহলে 2 গ্রেটার দেন 1। যদি বলে 3 থেকে 1 ছোট, তাহলে 3, এই যে এইভাবে। আবার 4 থেকে বলছে, তো 4 1 বা 4-এর পরে 3 হবে 3। এবার আমরা এগুলোকে মিলাই যদি করি, তাহলে 4
গ্রেটার দেন 3, গ্রেটার দেন 2, গ্রেটার দেন 1, এইভাবে মিলিয়ে মিলিয়ে আমরা করব। 7 থেকে 6 ছোট, তো 7 থেকে 6 ছোট মানে যেগুলোকে একটু দেখে নিবা পজ করে বইটাকে, হ্যাঁ তোমরা করবা বাড়িতে। এবার আমরা দেখব যে এখানে বলছে যে 5 থেকে 4 ছোট, তো 5 থেকে 4 ছোট মানে কি, 5 বড় 4 এই যে ছোট। এবার যদি বলে 6 বড় আর 5 ছোট, এইভাবে এই দুইটাকে মিলালে এইভাবে হয় 6 গ্রেটার দেন 5 গ্রেটার দেন 4, এইভাবে। তাহলে এটাকে বলা হয় বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা, বড় সংখ্যা থেকে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা। আর এটাকে যদি উল্টাই দিই তাহলে এইভাবে হয়ে যাবে। তাহলে এটা হবে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা, এটা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা, এটা ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা। এইভাবে আমরা করব, বাকিগুলো তোমরা করে নিবা। এরপরে একটা আছে আমাদের নিজে করো 5, এখানে নিজে করো 5, তো নিজে করো 5 থাকা করে বলছে গ্রেটার দেন আর লেস দেন বসাও। যে বড় ওর দিকে মুখটা হা করে থাকবে, যে বড় ওর দিকে মুখটা, এই যে আমি বড় তো আমার দিকে মুখটা হা করে আছে, আমি কাউকে মারতে যাচ্ছি এরকম ব্যাপারটা, তো আমার দিকে মুখটা হা করে থাকবে, যে বড় ওর দিকে মুখটা হা করে থাকবে, যে বড় ওর দিকে মুখটা হা করে থাকবে। যেমন এখানে বলছে যে ফাঁকা করে কোন চিহ্নটা হবে, এখানে এটা আর এই চিহ্নটার মধ্যে বলছে কোনটা চিহ্ন হবে, যে চিহ্নটা হবে ওটা বসাতে হবে তোমাকে। তাহলে এখানে বলছে 6, হ্যাঁ আর এখানে 4, তাহলে কোন চিহ্নটা হবে, এই যে এই চিহ্নটা হবে আমাদের, এই যে এটা হয়ে গেল। এবার বলছে 4 আর 3, তাহলে কোন চিহ্নটা হবে, এই যে এটা চিহ্ন হবে। এবার বলছে 2, এখানে বলছে 4, তাহলে কোন দিকে হবে, যে উল্টা চিহ্ন, 4 বেশি, যে বেশি ওর দিকে মুখটা হয়ে যায়, যে বেশি ওর দিকে মুখটা হা করে থাকে। এবার আমরা পরেরটা করবো 5, 5, হ্যাঁ তাহলে কে বেশি, 7 বেশি, তাহলে 7, 5 গ্রেটার দেন 7। এবার বলছে এখানে 6 আছে আর আমাদের 8 আছে, কে বেশি, তাহলে এই যে 8 বেশি, 8 এর দিকে করবো। তারপর আছে আমাদের 7 আর এখানে আছে আমাদের 6, তো কে বেশি, 7 বেশি, এভাবে করবো। 8, আমাদের 8 আছে আর এখানে আছে 10, কার দিকে বেশি, যে বেশি, এই যে 10 বেশি, তো ওর দিকে মুখটা হা করবে, যে বেশি ওর দিকে মুখটা হা করে থাকবে। এবার তোমরা বাকিগুলো বইটা দেখে দেখে করে নাও এগুলো। 8, এখানে 8 লেস দেন 10, এটা তো করে দিলাম। এবার 4, এই যে 4, তাহলে এখানে লেস দেন হবে 3, কারণ 3টা তো আমাদের কম, 3টা তো আমাদের কম। তো এই যে হয়ে যাচ্ছে এইভাবে, এইভাবে তোমরা করতে থাকো। এবার বলছে ফাঁকা ঘরে বড় সংখ্যাটি লেখো, বলছে দুইটা সংখ্যা দেওয়া আছে, কোন সংখ্যাটি বড় বা ছোট ওটা তোমাদেরকে করতে বলছি। তাহলে এখানে আমরা দেখব যে এখানে আছে বলছে 7,6, একটা ঘর দেওয়া আছে, বলছে কোন সংখ্যাটি বড়, তো বড়, তাহলে বড় তো আমাদের এখানে 6 আর 7 এর মধ্যে 7 বড়। হ্যাঁ এখানে বলছে 8,7, বলছে এটা কোনটা বড়, আবার বড় এখানে তো দেখতে পাচ্ছি আমরা 8, 8 বড়, তো বক্সের মধ্যে লিখতে বলছে এইভাবে 4,3 কে বড়, ইংরেজি সংখ্যার মধ্যে, তো এখানে আমরা দেখলাম যে 4 বড়। হ্যাঁ এইভাবে তোমরা করে নিবা বাকিগুলোকে। এখানে বলছে 9,8, বক্সের মধ্যে কে বড় ছোট, তাহলে এখানে 9 বড়, হ্যাঁ এটা বড় বলছে বড়, তাহলে এইভাবে করে নিবা। বাকি 7 আর 6 এর মধ্যে বলছে কে বড়, তাহলে আমরা সবাই জানি যে 7 বড়। তো তারপর এগুলো হচ্ছে বড়, এগুলো হচ্ছে আমাদের বড়, কোনটা বড়। এরপরে আমরা আসবো ছোট। তো এখানে দেওয়া আছে যে নিচের ফাঁকা করে বড় সংখ্যা, সবচেয়ে বড় সংখ্যাটি লেখো, এগুলো হলো। এরপরে বলছে সবচেয়ে বড় সংখ্যা 3টা করে, এবার 3টার মধ্যে বড় সংখ্যা, ওটার মধ্যে 3টার মধ্যে, তাহলে দেখো 3টার মধ্যে সবচেয়ে বলছে এখানে ফাঁকা করে সবচেয়ে বড় সংখ্যাটি বসাও। তো ফাঁকা করে কি আছে আমাদের এখানে 5, 6, 8, তাহলে সব থেকে বড় কে এখানে দেখতে হবে, 5 তো ছোট, 5-এর থেকে একটু বড় 6, সব থেকে বড় 8, তাহলে 8টা বসাই দিতে হবে। যদি বলতো ছোটটা লেখো তাহলে 5কে লিখতে হতো, 5কে। হ্যাঁ যেমন বলছে 2,7,1, এখানে বলছে কে বড়, এখানে বড়, বড় খুঁজতে বলছে বড়, তাহলে বড় কে এখান থেকে 2, 7, এই যে 7 বড়, তাহলে এই যে 7 বসবে এখানে। এবার এখানে আমাদের আছে 5,2,3, বলছে এখানের মধ্যে কোনগুলো বড়, তাহলে আমরা আবার খুঁজবো সব থেকে বড় 5, 5 বসিয়ে দিলাম। হ্যাঁ এরপরে বলছে আমাদের 1, 2, 3, বলছে এখানে কে বড়, আবার আমরা 3 বড়, সব থেকে ছোট বললে এটা 1 হতো, এখানকার ছোট 2 হতো, এখানকার ছোট 1 হতো। আবার পরে এবার দেখবো আমরা 7,8,9, এখানে কে বড়, তো এখানে 9 বড়, বোঝা যাচ্ছে 7, 8, 9 এর মধ্যে। ইংরেজি 6,4,2, সব থেকে বড় কে, তো 6 বড়, এই সব থেকে বড়। 2,7,8,
এইগুলোর মধ্যে কে সব থেকে বড়? 8 বড়, দেখতেই পারছো। 3,1,6 বলছে এর মধ্যে কে সব থেকে বড়? 6 বড়। দেখে নাও বইটা একটু। হ্যাঁ, তারপর তোমরা করবা আবার নিজে গিয়ে বাড়িতে। হ্যাঁ, এগুলো আমি এক ধার থেকে করে যাচ্ছি পুরো ভিডিওর মধ্যে। এরপরে আমাদের চলে আসবে পাশের ঘরে ছোট, পাশের ঘরে ছোট সংখ্যাগুলো লিখতে বলছে। এবার ছোট সংখ্যা চাইছে, পাশের ঘরে এবার ছোট সংখ্যা আমাদের চাইছে। তাহলে তোমরা বইটাকে দেখবা। এখানে বলছে যে 8 আর 9, এখানে বলছে ছোট ছোট সংখ্যা, ছোট সংখ্যা খুঁজতে বলছে, ছোট সংখ্যা। 8 9 এর মধ্যে ছোট কে? 8 আর 9 এর মধ্যে আমাদের ছোট 8ই হবে। তারপর এখানে 7,6 এর মধ্যে ছোট সংখ্যা কে? আমাদের 6 হবে ছোট সংখ্যা। 4,1 এর মধ্যে ছোট সংখ্যা কে? এর মধ্যে ছোট সংখ্যা 1 হবে। এরপরে আমরা দেখবো এরকম করে করবো এখানে।